গত এপ্রিল মাসে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ঘিরে নতুন রহস্যময় তথ্য সামনে এসেছে। দুর্ঘটনার সময় যুদ্ধবিমানটিতে একজন পাইলট ও একজন ক্রু সদস্য ছিলেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর মার্কিন বাহিনী একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করে এবং শেষ পর্যন্ত দুজনকেই জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে ঘটনাটির পর ওই বিমানের পাইলট যে অভিজ্ঞতার কথা জানিয়েছেন তা গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার দাবি, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে তিনি আকাশে একটি অস্বাভাবিক ও রহস্যময় বস্তু দেখতে পান, যার আকৃতি অনেকটা জেলি মাছের মতো ছিল। মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তার দেখা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। পাইলটের ভাষ্য অনুযায়ী তিনি আকাশে এমন একটি কাঠামো দেখতে পান যা অসংখ্য ছোট ও বড় ড্রোনের সমন্বয়ে তৈরি হয়েছিল বলে মনে হয়েছে। তিনি বলেন, কয়েকটি বড় ড্রোনের নিচে ছোট ছোট ড্রোন এমনভাবে অবস্থান করছিল যেন সেগুলো কোনো সামুদ্রিক প্রাণীর পায়ের মতো নিচের দিকে ঝুলে রয়েছে। ঘটনাটি সম্পর্কে অবগত একটি সূত্র CNN-কে জানায়, পাইলটের কাছে পুরো দৃশ্যটি এতটাই অস্বাভাবিক মনে হয়েছিল যে তা অনেকটা ভিন গ্রহের কোনো বস্তুর মতো মনে হয়। সূত্রটির ভাষ্য, বড় ড্রোনগুলোর নিচে থাকা ছোট ড্রোনগুলো একত্রে এমনভাবে এগোচ্ছিল যেন জীবন্ত কোনো প্রাণী আকাশে ভেসে বেড়াচ্ছে। আরেকটি সূত্রের দাবি, পাইলট আকাশে এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যা তার কাছে ড্রোন দিয়ে তৈরি একটি মাইনফিল্ডের মতো মনে হয়েছিল। এই ঘটনার পর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরান কিভাবে ড্রোন ব্যবহার করে এমন জটিল ও অস্বাভাবিক আকাশীয় কাঠামো তৈরি করতে সক্ষম হলো। তবে এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত ব্যাখ্যা বা প্রযুক্তিগত বিশ্লেষণ প্রকাশ করা হয়নি। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাইলটের পর্যবেক্ষণ সত্য হয়ে থাকে তাহলে এটি ইরানের ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে এটি প্রতিপক্ষ দেশগুলোর জন্য নতুন ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণও হয়ে উঠতে পারে। এদিকে যুদ্ধবিমানটি ঠিক কী কারণে ভূপাতিত হয়েছিল সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তদন্তকারীরা। তবে প্রাথমিক তদন্তে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনায় ড্রোন প্রযুক্তির কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। ফলে পুরো ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।